টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজি দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে নবম শ্রেণীর অল সাবজেক্টের 2 থেকে 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তাহলে দেখো তোমাদের এই সেটে প্রথমে যেটা রয়েছে রিডিং স্কিল সিন। প্রথমে বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ। এটা তোমাদের বইয়ের টেলস অফ ভোলা গ্র্যান্ডপা সেখান থেকে নেওয়া হয়েছে। যদিও এটা তোমরা পড়েছো, তবুও আমি তোমাদের মানেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। অর্থাৎ ভোলা দাদু ও তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। এ লার্জ বকুল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। একটি বড় বকুল গাছ তাদের কুড়ে ঘরটিকে ছায়া দিত। ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। বকুল গাছে একদল ছোট বাঁদর বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু ও তার স্ত্রী তাতে কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। এক চাঁদনি রাতে আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটি দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন ছিল। I was riding on the village চৌকিদার shoulders. আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে যাচ্ছিলাম। Suddenly ভোলা গ্র্যান্ডপা let out a loud wail. হঠাৎ ভোলা দাদু জোরে চিৎকার করে উঠলেন। Everyone in our party was surprised. অর্থাৎ আমাদের দলের সবাই অবাক হয়ে গেল। We halted. আমরা থামলাম। Enquiry revealed that Bhola Grandpa had taken his grandson to the festival. খোঁজ নিয়ে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে উৎসবে নিয়ে গেছিলেন। He had tightly held on to the 2 fingers of the boy. তিনি ছেলেটির 2টি আঙুল শক্ত করে ধরেছিলেন। He did not realize when those fingers slipped out. কখন সেই আঙুলগুলো ফসকে গেল তিনি বুঝতে পারেননি। এই গেল তোমাদের সিন। এবার এর করসপন্ডিং যে প্রশ্নগুলো আছে দেখো। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। While returning from the festival, the road was short and clear, long and foggy, straight and misty, নাকি short and misty? উত্তর হচ্ছে long and foggy। 2 নম্বর প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা let out a loud wail on, কি হবে? সঠিক উত্তর যেটা হবে forgetting his grandson, অর্থাৎ তার নাতিকে ভুলে যাওয়ায় ভোলা দাদু জোরে চিৎকার করে উঠলেন। নেক্সট দেখো কি আছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। 1 গুণ 2 সমান 2। Where did ভোলা গ্র্যান্ডপা live? ভোলার দাদু কোথায় বাস করতেন? উত্তর লিখবে ভোলা গ্র্যান্ডপা লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ দ্য ভিলেজ। ভোলা দাদু গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। হোয়াট ডিড নট ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ মাইন্ড? ভোলা দাদু ও তার স্ত্রী কিসে কিছু মনে করতেন না? উত্তর লিখবে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড দ্য স্মল ট্রুপ অফ মাঙ্কিজ লিভিং ইন দ্য বকুল ট্রি। অর্থাৎ ভোলা দাদু ও স্ত্রী বকুল গাছে বসবাসকারী ছোট বাঁদরের দলে দেখে কিছু মনে করতেন না। নেক্সট দেখো। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন নট মোর দেন 25 ওয়ার্ডস। অর্থাৎ তোমাদের 25টি শব্দের মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দিতে হবে। হোয়াট হ্যাপেন টু ভোলা গ্র্যান্ডপা ওয়াইল রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল? অর্থাৎ উৎসব থেকে ফেরার সময় ভোলা দাদুর সঙ্গে কি হয়েছিল? উত্তর লিখবে হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা রিয়েলাইজড দ্যাট হিজ গ্র্যান্ডসন ফিঙ্গার হ্যাড স্লিপড আউট অফ হিজ গ্রিপ। অর্থাৎ উৎসব থেকে ফেরার সময় ভোলা দাদু বুঝতে পারলেন যে তার নাতির আঙুল তার হাতের গ্রিপ থেকে ফসকে গেছে। which caused him to let out a loud wail, যার কারণে তিনি জোরে চিৎকার করে উঠলেন। নেক্সট দেখো কি আছে। রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। দেখো এখানে একটা পোয়েম দেওয়া আছে। আই লাভ দ্য ফিটফুল গার্স দ্যাট সেক্স। অর্থাৎ আমি সেই অস্থির বাতাস ভালোবাসি। দ্য কেসমেন্ট অল ডে, সারাদিন জানলা সাজছি নারী। এরকম তোমাদের এই যে এটা আশা করি তোমরা পড়েছো। হ্যাঁ, আমি এর মানে এটা পড়লাম না। তো এই কবিতার করসপন্ডিং যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখে নাও। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ? কবি কি ভালোবাসেন? দ্য পোয়েট লাভস দ্য ফিটফুল গাস্ট অফ উইন্ড দ্যাট সেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। অর্থাৎ কবি সেই অস্থির বাতাসের ঝাপটা ভালোবাসেন যা ঝরে যাওয়া পাতাগুলোকে সরিয়ে দেয়। নেক্সট দেখো 2 নম্বর কি আছে। হোয়াট হ্যাপেন্স টু দ্য মুসি এলম ট্রি? অর্থাৎ শ্যাওড়া ধরা এলম গাছের কি হয়েছিল? উত্তর লিখবে দ্য মুসি এলম ট্রি লুজেস ইজ ফেডেড লিভস হুইচ আর টেকেন অ্যাওয়ে বাই দ্য উইন্ড।
অর্থাৎ শ্যাওলা ধরা এলম গাছ তার ঝরে যাওয়া পাতাগুলো হারায়, যা বাতাস সরিয়ে নিয়ে যায়। হয়ে গেল। এবার দেখো চলে আসছে রিডিং স্কিল আনসিনে চলে আসছি। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ। দেখো লখনৌ 26শে মে কি বলেছে, অ্যাটলিস্ট 22 প্যাসেঞ্জার্স ওয়ার কিল্ড হোয়েন এ স্পিডিং express train crashed into a waiting goods train from behind near Gorakhpur today, with preliminary account suggesting signaling error as the cause. অর্থাৎ আজ গোরখপুরের কাছে একটি দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন কি বলেছে, ফ্রম বিহাইন্ড বলেছে, অর্থাৎ পেছন থেকে একটি অপেক্ষামান মালগাড়িকে ধাক্কা মারলে কমপক্ষে 22 জন যাত্রী নিহত হন। প্রাথমিক বিবরণ অনুযায়ী এটি সিগন্যালিং ত্রুটির কারণে হয়েছিল। The Hisar-Gorakhpur Express was running at 18 km/h from its destination. হিসার-গোরখপুর এক্সপ্রেস তার গন্তব্য থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছিল, causing the engine and 6 coaches next to it to derail, যার ফলে ইঞ্জিন এবং এর পাশের 6টি বগি লাইনচ্যুত হয়। বসন্তলাল, কালীনগর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অর্থাৎ who was at the spot and oversaw rescue operation, said at least 20 passengers had died. অর্থাৎ ঘটনাস্থলে উপস্থিত কালীনগর জেলার ম্যাজিস্ট্রেট বসন্তলাল, যিনি উদ্ধার অভিযানের তত্ত্বাবধান করছিলেন, তিনি জানান যে কমপক্ষে 20 জন যাত্রী মারা গেছেন। মোস্ট অফ দ্য ইনজিওর্ড হ্যাভ বিন অ্যাডমিটেড টু হসপিটাল ইন গোরখপুর। বেশিরভাগ আহতকে গোরখপুর অ্যান্ড বস্তি ওভার 30 কিলোমিটার অ্যাওয়ে, অর্থাৎ বেশিরভাগ আহতকে গোরক্ষপুর এবং বস্তির হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে, যা 30 কিলোমিটারও বেশি দূরে। ঠিক আছে, এই ছিল তোমাদের আনসিন। এবার এর করসপন্ডিং যে প্রশ্নগুলো আছে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। 1 গুণ 4 সমান 4, প্রতিটি প্রশ্ন মানে 1 করে আছে। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিটুইন, দুর্ঘটনা ঘটেছিল হিসার অ্যান্ড গোরখপুরের মধ্যে। দ্য কজ অফ অ্যাক্সিডেন্ট ওয়াজ সিগন্যালিং এরর, সিগন্যালিং ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছিল। ক্যাজুয়ালিটিস অফ দ্য অ্যাক্সিডেন্ট, মানে কজন মারা গিয়েছিল, অ্যাটলিস্ট 22 প্যাসেঞ্জার ওয়ার কিল্ড। 4 নম্বর, দ্য স্পট অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ ভিজিটেড বাই, স্পট অফ দ্য অ্যাক্সিডেন্ট ভিজিটেড বাই হচ্ছে বসন্তলাল, কালীনগর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কে এটা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন? কালীনগর জেলার ম্যাজিস্ট্রেট বসন্তলাল। এবার দেখো অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ, তোমাদের নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। দেখো প্রথম প্রশ্ন, হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট টেক প্লেস? দুর্ঘটনাটি কিভাবে ঘটেছিল? উত্তর লিখবে, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস হোয়েন এ স্পিডিং হিসার গোরখপুর এক্সপ্রেস crashed into a waiting good train from behind due to a signaling error. অর্থাৎ সিগন্যালিং ত্রুটির কারণে একটি দ্রুতগামী হিসার গোরখপুর এক্সপ্রেস পেছন থেকে একটি অপেক্ষমান মালগাড়িকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটেছিল। 2 নম্বর দেখো, হোয়াট ওয়ার দ্য এফেক্টস অফ দ্য অ্যাক্সিডেন্ট? দুর্ঘটনার প্রভাব কি হয়েছিল? উত্তর লিখবে, দ্য এফেক্টস অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়ার দ্যাট at least 22 passengers were killed and many other were injured. অর্থাৎ দুর্ঘটনার প্রভাবগুলি ছিল যে কমপক্ষে 22 জন যাত্রী নিহত হন এবং আরও অনেকে আহত হন। দ্য ইঞ্জিন অ্যান্ড 6 কোচ ডিরেলড, ইঞ্জিন এবং 6টি বগি লাইনচ্যুত হয়। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর, হু ইজ বসন্তলাল? বসন্তলাল কে ছিলেন? উত্তর লিখবে, বসন্তলাল ইজ দ্য কালীনগর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হু ওয়াজ at the spot and oversaw the rescue operation. বসন্তলাল হলেন কালীনগর জেলার ম্যাজিস্ট্রেট, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং উদ্ধার অভিযানের তত্ত্বাবধান করছিলেন। এবার দেখো পরবর্তী যেটা আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চলে আসছে। দেখো, fill in the blanks with appropriate article and preposition. I was very slow at using a dictionary হবে। I found it laborious while for other boys it seemed no trouble. নেক্সট দেখো, do as directed 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস বলেছে, এটারই ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য ভয়েস শুড বি চেঞ্জ, ঠিক আছে, চেঞ্জ দ্য ভয়েসেরই ভয়েস চেঞ্জ। নেক্সট দেখো, মিস্টার রয় সেড টু মি হাউ আর ইউ টুডে, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। উত্তর হবে, মিস্টার রয় আস্কড মি হাউ আই ওয়াজ দ্যাট ডে। নেক্সট দেখো, ডু অর ডাই টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, উত্তর হচ্ছে ইউ মাস্ট ডু লেস্ট ইউ ডাই। নেক্সট, দ্য চাইল্ডস বিউটি মেক্স এভরিওয়ান ইমপ্রেস, রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফ্রম আ বিউটি। উত্তর লিখবে, দ্য চাইল্ডস বিউটিফুল অ্যাপিয়ারেন্স ইমপ্রেসেস এভরিওয়ান। এবার চলে আসবো পরবর্তী যেটা আছে, পরের প্রশ্ন, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন দ্য কোশ্চেন নাম্বার 3 হুইচ মিনস দ্য ফলোয়িং।
ফোর্স ইনওয়ার্ড হচ্ছে ক্রাস্ট, প্রিসিডিং অর ডান ইন এ প্রিপারেশন হচ্ছে প্রিলিমিনারি। যে তোমাদের যে আনসিং প্যাসেজটা পড়লে সেখান থেকে এটা তোমাদের লিখতে হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, রাইটিং স্কিল আছে। কি আছে রাইটিং স্কিলের প্রথমটা দেখে নাও, রাইট এ প্যারাগ্রাফ অন এ প্লেস ইউ লাইক দ্য মোস্ট ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস। তোমার সবচেয়ে পছন্দের একটি স্থান বিষয়ে 120 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। উত্তর দেখো, লেখা হয়েছে ওয়ান প্লেস আই লাইক দ্য মোস্ট ইজ দ্য বিচ। আমার সবচেয়ে পছন্দের একটি স্থান হলো সমুদ্র সৈকত। দ্য সেরিন বিউটি অব দ্য এন্ডলেস ওশিয়ান, দ্য গোল্ডেন স্যান্ড অ্যান্ড দ্য রিদমিক সাউন্ড অব দ্য ওয়েভস ক্রিয়েট এ পিসফুল অ্যান্ড রিল্যাক্সিং অ্যাটমসফিয়ার। মানে অন্তহীন সমুদ্রের শান্ত সৌন্দর্য, সোনালি বালি এবং ঢেউয়ের ছন্দময় শব্দ একটি শান্তিপূর্ণ এবং আরামদায়ক পরিবেশ তৈরি করে। আই এনজয় ওয়াকিং অ্যালং দ্য শোর, অর্থাৎ আমি সমুদ্রের ধারে হাঁটতে পছন্দ করি। ফিলিং দ্য কুল ব্রিজ অন মাই ফেস অ্যান্ড দ্য জেন্টল ওয়েভস টাচিং মাই ফিট। আমার মুখে শীতল বাতাস এবং আমার পায়ে মৃদু ঢেউয়ের স্পর্শ অনুভব করি। ওয়াচিং দ্য সানশাইন অর সানসেট ওভার দ্য হরিজন ফিলস মি উইথ অ অ্যান্ড ইন্সপিরেশন। অর্থাৎ দিগন্তে দেখো মানেটা, দিগন্তের ওপর সূর্যোদয় বা সূর্যাস্ত দেখা আমাকে বিস্ময় এবং অনুপ্রেরণায় পূর্ণ করে। নেক্সট দেখো, দ্য বিচ অফার্স এ পারফেক্ট এসকেপ ফ্রম দ্য হাসল অফ ডেলি লাইফ। অর্থাৎ সমুদ্র সৈকত দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে একটি নিখুঁত মুক্তির প্রস্তাব দেয়। প্রোভাইডিং মোমেন্টস অফ সলিটিউড অ্যান্ড রিফ্লেকশন, অর্থাৎ যা একাকিত্ব এবং প্রতিফলনের মুহূর্ত সরবরাহ করে। হোয়েদার আই এম রিডিং এ বুক, যখন আমি একটি বই পড়ি, বিল্ডিং স্যান্ড ক্যাসেলস অর সিম্পলি গেজিং অ্যাট দ্য সি, দ্য বিচ অলওয়েজ রিজুভিনেটস মি। অর্থাৎ আমি একটি বই পড়ি, বালির দুর্গ তৈরি করি বা কেবল সমুদ্রের দেখাই, সমুদ্র সৈকত সর্বদা আমাকে সতেজ করে তোলে। ইটস ন্যাচারাল চার্ম অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি মেক ইট মাই ফেভারিট প্লেস টু আনউইন্ড অ্যান্ড কানেক্ট উইথ নেচার। অর্থাৎ এর প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রশান্তি এটাকে আমার প্রিয় স্থান করে তোলে, যেখানে আমি বিশ্রাম নিতে এবং প্রকৃতির সাথে যুক্ত হতে পারি। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্ট চাও, তোমাদের এর পরবর্তীতে কী কী পরীক্ষা আছে পরপর আমাকে কমেন্ট লিখে জানাও যে ইংরেজি পর তোমাদের কী কী পরীক্ষা পরপর আছে, আমি সেই অনুযায়ী তোমাদের সাজেশন দিতে লাগবো। আর এইটাই যে তোমাদের হুবহু পরীক্ষা আসবে এখনো মানে নেই, তোমাদের এই নিয়ে দুটো সেটের প্রশ্ন দেওয়া হলো এবং আমি চেষ্টা করবো আজকে আরও একটা সেটের প্রশ্ন দেওয়ার। সেগুলো ভালো করে দেখো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষার সাফল্য নিশ্চিত হবে এবং সর্বোপরি তোমরা তোমাদের বইটা ফুটিয়ে পড়বে, সেখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, তো তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।